নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে 7:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ভাত ডাল চাপিয়ে এই যে কমলি শাক বেছে বাইরের কলের থেকে ধুয়ে আনলাম। তো এই যে এখন কেটে নিচ্ছি। আজকে কমলি শাক ভাজা করব। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে রান্না করলাম কুমলি শাক ভাজা, কাঁকরোল ভাজা, আর করলাম ডাল, আর দুটো লঙ্কা ভেজে নিয়েছি। আজকে অরলের ডাল করেছি পেঁপে দিয়ে। তো রান্না হয়ে গেল, তারপরে যে চা করে নিলাম, খেতে বসি চা, আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। মেয়ের জন্য আজকে এটাই টিফিন করে দিলাম। রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর, তারপরে ছোলা, সবুজ মুগ, এগুলো প্রেসারে ছিটি দিয়ে একটু তেলে হালকা ফ্রাই করে একটু হিং, আদা, লঙ্কা, টমেটো, আবার একটু ছানা গ্রেট করে দিয়েছি। তো টিফিনটা রেডি করে ব্যাগে ভরে দিলাম, আর এই যে এখন গেট করতে চলে এলাম। মেয়ে এখন বেরাবে। তো দুজনে দুই রকম টিফিন নেবে। তো এখন আবার চলে এলাম যে সুজি বানাতে। তোমাদের দাদাভাইকে টিফিনে দেবো সুজি। তো হালকা করে একটু ফ্রাই করে তারপরে দুধ চিনি দিয়ে দুধ সুজি করে দেবো। তো তোমাদের দাদাভাই চলে গেছে, তারপরে যে চলে এলাম জামা কাপড় ভিজাতে। প্রতিদিনই আমার অল্প না অল্প জামা কাপড় থাকেই, প্রতিদিনই কাচাকাচি করতে হয়। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। এখন বাজে 10:30। তো তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো বেরিয়ে গেল। তো তোমাদের দাদা ভাইকে টিফিনে দিলাম সুজি করে, আর মেয়েকে দিয়েছি বেবিকর্ন ছিল, তারপরে ছোলা, সবুজ মুগ, তারপরে মটরশুঁটি, এগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাই সেদ্ধ করে তারপরে একটু লবণ, লঙ্কা, একটু লেবু, আর একটু পনির গ্রেট করে দিয়ে দিলাম, ওটা ওকে টিফিন। আর তোমাদের দাদাভাইকে একটা আপেলও দিয়েছি, মেয়ে আর নিল না, আপেল ছিল, মোসাম্বি ছিল। তো রান্না করেছি আজকে ডাল করেছি, অরহরের ডাল করেছি পেঁপে দিয়ে, আর কমলি শাক ভাজা, আর কাঁকরোল ভাজা। আজকে আর বেশি কিছু রান্না করিনি। তো জামা কাপড়ে যে ভিজিয়ে দিলাম, মাসি এখনও আসেনি, আর সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু হালকা হালকা মেঘ মেঘ রোদ রোদ আছে। কালকের জামা কাপড় তো বালতিতেই ছিল, তো ওইগুলো আজকে সকালে তোমাদের দাদাভাই মেলে দিয়ে এসেছে। তো আমি এখন ছাদে যাব, দেখি কি অবস্থা, শুকিয়েছে কিনা। তো রান্নাঘর এখনও পরিষ্কার করিনি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো জল টল নেওয়া হলো, তারপরে যে দেখো তোমাদেরকে দেখাতে এসেছি আমার লঙ্কা গাছে লঙ্কা ধরেছে। অনেক দিন বাদে লঙ্কা ধরলো এই গাছে, অনেক পুরনো গাছ, লঙ্কা তেমন ধরেই নি। তো এবার বেশ কয়েকটা লঙ্কা ধরেছে, প্রায় 1 বছর হয়ে গেছে এই লঙ্কা গাছটা লাগিয়েছি।
তো আমাদের এই গৃহিণীদের প্রতিদিনই একই রকম কাজ, কিন্তু কি করা যাবে বন্ধুরা, আমরা তো হাউস ওয়াইফ, ঘরে যে কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা কমেন্ট করো, লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো ঠাকুর মুছে আসনটা একটু ঝেড়ে তারপরে এই যে আবার চলে এসেছি ছাদে জামা কাপড় নিতে। মেঘ করেছে, এখন এই যেগুলো শুকিয়েছে সেগুলো নিচে নিয়ে চলে যাই। বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে গাছে ভালোই ফুল ফুটেছে, টগর আর ফোটে না, নয়নতারাই ফোটে। তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে 2:40। আজকে একটু দেরি হয়ে গেল। আর এই যে ছাদে যাচ্ছি আর নামছি, জামা কাপড় আজকে একটু রোদ উঠেছে। তো একটু আগে ভালো রোদ উঠেছিল, এখন আবার একটু কেমন যেন হয়ে গেছে। তো জামা কাপড়ে যে নামালাম, কতগুলো শুকিয়েছে আবার কতগুলো রয়েছে। তো এখন খিদে পেয়েছে বন্ধুরা, তো খেয়ে নেই। তো আবার পরে আসছি, মেয়েকে তো আবার আনতে যেতে হবে, 4টা বেজে গেল প্রায়। তো রেস্ট নেব একটু। তো চলো, একটু ঘুমিয়েছিলাম, তারপরে যে আবার এখন যাচ্ছি মেয়েকে আনতে, এখন বাজে 4টে। কেন বন্ধুরা দেখো, ঘরে চলে এসেছি মেয়েকে নিয়ে, এখন বাজে 4:30। তো চলো কি খায় দেখি, খেতে দিতে হবে। বন্ধুরা চলে এলাম সন্ধ্যার সময়, তো প্রার্থনা হয়ে গেছে, সকলকে জয়গুরু। তো এখন বাজে 7টা। তো টিফিন করেছি একটু চাউমিন, অফ ক্যামেরায় করে নিয়েছি, ওরা খেয়ে নেবে। আর মেয়ে তো হরলিক্স খেয়েছে স্কুল থেকে এসে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো এই যে দেখো, চাউমিন করেছি, তোমাদের দাদাভাইকে আর মেয়েকে দিয়েছি, মেয়েও অল্প খাবে বলছে, আর আমার জন্য করিনি, অল্পই করেছি চাউমিন, আমি চাউমিন খাবো না। তো তোমাদের দাদাভাই মেয়ে তো চাউমিন খেলো, তারপরে অনেকক্ষণ পরে একটু বসছিলাম, গল্প করছিলাম, ওরা তো আবার রিয়াজ করছে। আমি এই যে এখন চলে এলাম রান্নাঘরে, এখন বাজে 8:30। তো এই যে ভাত চাপিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার পথে এই যে পনির এনেছে, তো আজকে পনির আলুর তরকারি করব। তো এই যে পনিরটা কেটে নিচ্ছি, তারপরে ভাজবো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে তারপর পনিরটা ভেজে নেব। একটু লবণ দিয়ে ভেজে নিলে পনিরের মধ্যে একটু লবণ ঢোকে, আবার কড়াইতেও লেগে যায় না। তো পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইতে একটু তেল দিয়ে ধনে আর জিরে ভেজে তুলে নিয়েছি, শিলনোড়ায় বেটে পরে তরকারিতে দেব। তো ওই যে এখন আবার একটু তেল দিয়ে ওই কড়াইতেই ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আর দেবো আদা গ্রেট করে। তো আমার ফোড়নটা চড়বড় করে ওঠার পর এই যে টমেটো দিয়ে দিলাম, তারপরে যে আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, এখন এই যে আলুটা দিয়ে দিলাম।
তো যে সকল বন্ধুরা নিরামিষ খাও এইরকম করে রান্না করতে পারো নিরামিষ দিনে, আর যারা নিরামিষ খায় এরকম করে পনির আলুর তরকারি করতে পারো, বেশ ভালো লাগে। তো এই যে লবণ লঙ্কা হলুদ দিয়ে তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু কালারের জন্য, তো ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো আলুটা ভালো করে কষিয়ে নিলাম। তো এই যে দেখো এখন এই যে জল দিয়ে দিলাম, তরকারিটা ফুটুক, তারপরে ভাজা পনিরটা এই যে দিয়ে দিলাম, তরকারিটা ফুটে উঠেছে। হলুদ ছাড়া ভেজেছি তো পনির, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। তো আমরা বেশি গুঁড়ো শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার চেষ্টা করি। কাঁচা লঙ্কার ঝালটা খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে ভিটামিন সি থাকে, আর গুঁড়ো শুকনো লঙ্কা খাওয়া বেশি ভালো না। তো যাই হোক বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে, জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম, আর এই যে এখন একটু ঘি দিচ্ছি। তো ঘিটা পড়ছে না, চামচ দিয়ে দিলাম, তারপরে একটু হিং দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণই হয়েছিল। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি, তোমাদের দাদা ভাই আর মেয়ে বলছে ওরা যদি ভালো বলে তবেই তো আমার রান্নাটা সার্থক, তাই না বন্ধুরা? ওরা ভালোই বলেছে। তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। আমরা তিনজন মানুষ হলে কি হবে, আমার অনেক বাসন হয় বন্ধুরা। আমি বাটিতে বাটিতে তরকারি দেই, তারপরে আমার প্লেট ব্যবহার করা হয়, ওর জন্য আমার অনেক বেশি বাসন হয়ে যায়। তো এই বাসনগুলো সব ধুয়ে তারপরে এই যে আবার গ্যাস ওভেনটা মুছবো। এক কাপ তিপালি খেলেও আমাকে প্লেটে দিতে হয়, এক গ্লাস জল খেলেও আমাকে প্লেটে দিতে হয়, প্লেট ছাড়া খাবে না। তো ওই করে করেই আমার বাসন বেশি হয়, তো কোনো সমস্যা নেই, ধুয়ে ফেলি। বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন 11টা বাজে। তো একটু দেরি হলো, ওই ওভেনটা উল্টিয়ে একটা পাইপ থাকে, ওই পাইপের দুপাশে দুটো ফুটো থাকে, ওটা আর কি সুচ দিয়ে একটু খুঁচিয়ে দিলাম, তো ওগুলো জাম হয়নি। আমার মনে হয় লাইটারটাই নষ্ট হয়ে গেছে, জ্বলতে চাইছে না। তো একটা লাইটার কিনতে হবে, কবে বাজারে যাই। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে। গুড নাইট।